এই নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী যেমন দুনিয়ার জন্য যেমন রহমত, মানুষের জন্য যেমন রহমত, পশু পাখির জন্য আমার নবী রহমত কিনা? কথা বলুন, রহমত কিনা? আল্লাহর নবী যখন কন্দকের ময়দানে, আল্লাহর নবী কি করছিলেন? কন্দকের ময়দানে নবীজি মাটি কাটছেন। কথা বলুন ঠিক কিনা? সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি পরীক্ষা খনন করতেছেন। হঠাৎ করে যখন সাহাবায়ে কেরাম পরীক্ষা খনন করতেছেন, ওই পরীক্ষার মধ্যে বিশাল বড় একটা পাথর। কি কি কথা বলুন, কি কি আপনারা ঘুমে আছেন নাকি? কি পাথর? এই পাথরটা যখন বিশাল বড় যখন পাথর, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, ওই পাথরের জন্য তো আমরা গোত্রটা খনন করতে পারছি না গো নবী, এখন আমরা কি করব? আল্লাহর নবী বললেন, এ সাহাবীরা তোমরা দাঁড়াও, আমি কি করতেছি, এই গোত্রের মধ্যে নামতেছি, আমি দেখতেছি পাথরটা কত বড়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন পেটের খিদার যন্ত্রণায় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কি করলেন? গোত্রের মধ্যে যখন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নামলেন, নামার পর আল্লাহর নবীর হাতের মধ্যে ছোট্ট একটা পাথরের টুকরা ছিল, এটা দিয়ে আল্লাহর নবী যখন পাথরের মধ্যে আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে বিশাল বড় পাথরটা বালু কণার ন্যায় হয়ে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন পাথরটার মধ্যে আঘাত করলেন, ফাগরটা বালুকোনার মতন হয়ে গেল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, এবার তোমরা খনন করতে শুরু করে দাও। সাহাবীরা কাজ শুরু করে দিলেন। এইদিকে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবীজি পেটের খিদার যন্ত্রণায় চটফট চটফট করতেছেন। হযরত জাবির, আমার নবী রাহমাতাল লিল আলামিন এর পেটের খিদা দেখে, আল্লাহর নবীজির পেটের খিদা দেখে জাবের সহ্য করতে পারলেন না, বাড়ির মধ্যে চলে গেলেন। যায়া ডাক দিয়া বলতেছেন, বিবি গো, আমাদের ঘরের মধ্যে কোনো খাবার আসেনি। বিবি ডাক দিয়া কয়, বেশ কিছু নাই, সামান্য একটু আটা আছে, এটা দিয়ে আমি রুটি তৈরি করতে পারি। আর আমাদের যে একটা ছোট ছাগল আছে, সেই ছাগলটাকে জবাই করে দাও, জবাই করে আল্লাহর নবীকে দাওয়াত করো আমাদের বাড়ি মেহমান হওয়ার জন্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন কি করলেন, যখন দাওয়াত, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে গিয়া ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমাদের বাড়ির মেহমান হয়ে যান, আমরা একটু খাবার রেডি করেছি। আল্লাহর নবী বললেন, কতটুকু খাবার? আল্লাহর নবীজিকে সাহাবী বলতেছেন, সামান্য অল্প খাবার গো নবী, শুধু আপনি এবং কয়েকজন সাহাবী নিয়ে আসতে পারেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, হ্যাঁ জাবের, তোমার বাড়িতে আজকে শুধু আমি একা মেহমান হব না, এই কন্দকের ময়দানে আমার সাথে যত সাহাবায়ে কেরাম আছে সকলকে নিয়ে তোমার বাড়ির মেহমান হয়ে যাব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার বাবার, আমার ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, এ জাবের, আজকে তোমার বাড়ি আমরা সবাই মেহমান হব। হযরত জাবের বলতেছেন, নবী গো, আমরা তো সামান্য একটু খাবার রেডি করেছি, এই অল্প খাবার দিয়ে কি এত সংখ্যক মানুষকে কি মেহমানদারি করানো সম্ভব? আল্লাহর নবী বললেন, হ্যাঁ যাবে, তোমার বিবিকে গিয়ে বলবা যে চুলার মধ্যে ছাগলটা ভুনা করতেছে, ওই চুলা থেকে যেন, ওই পাতিল থেকে যেন ডাকনাটা না সরায়। কি সরায়? ডাকনাটা যেন না সরায়। আর যেই পাত্রের মধ্যে রুটিগুলা রেখে দিয়ে চিড়ে যাবে, তোমার স্ত্রীকে বলবা যেন ওই রুটির পাত্র যেটার মধ্যে রেখেছে, পাত্রের মধ্যে রুটি রেখেছে, এই পাত্রের ডাকনাটা যেন না সরায়। তোমার বিবিকে তুমি এই কথা বলে দিবা। ওই সময় যাবে দৌড়ে বাড়ির মধ্যে চলে গেল, যাইয়া ডাক দেয়, কই, ও
বিবি গো, আমি নবীকে বললাম, দাওয়াত দিলাম, নবী দাওয়াত গ্রহণ করেছে, কিন্তু একটা কবর। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী বলেছেন যে আজকে ওই কন্দকের ময়দানে যত সংখ্যক সাহাবায়ে কেরাম আছে সবাই আজকে আমার বাড়ির মেহমান হয়ে যাবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বিবি ডাক দেখো, স্বামী এটা কি বলতেছেন? সামান্য অল্প একটু খাবার, এই খাবার দিয়ে কি এত সংখ্যক মানুষকে খাওয়ানো সম্ভব? তুমি কি নবীকে বলো না এই যে অল্প খাবার? তখন জাবের বলতেছে, আমি বলছিলাম ঠিকই অল্প খাবার, কিন্তু নবী একটা কথা বলছেন যে পাত্রের মধ্যে তরকারি আছে এই পাত্রের ডাকনাটা যেন না সরায়, আর যেটার মধ্যে রুটির পাত্রটা যেন পাত্রের ডাকনাটাও যেন না সরায়, ওই কথাটা আল্লাহর নবী বলে দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দুইজন কথা বলতেছেন, হঠাৎ করে দেখা যায় সকল সাহাবায়ে কেরাম হযরতে জাবেরের বাড়ির মেহমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হযরতে জাবেরের বাড়ি যখন মেহমান হলেন, আল্লাহর নবী ঘরের ভিতরে প্রবেশ করে বললেন যে তোমরা এক জায়গায় সবাই ভিড় না করে দাঁড়িয়ে যাও। আর আল্লাহর নবী গিয়ে কি করলেন, নিজে পাত্রতে গিয়ে কি করলেন, সাহাবায়ে কেরামদেরকে রুটি চিড়ে চিড়ে দিচ্ছেন এবং তরকারি দিচ্ছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন নিজের হাত দিয়ে যখন খাবার পরিবেশন করতেছেন, কাসাইসুল কুবরার মধ্যে এসেছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সহ ওই কন্দকের ময়দানে একজন নয়, দুইজন নয়, 1000 সাহাবায়ে কেরামকে অল্প রুটি এবং গোশত বোনা দিয়ে খাওয়াইছিলেন। আর আল্লাহর নবী বলে দিয়েছিলেন, সকলের শেষে বলেছিলেন, ও জাবের রে, এবার তুমি খাও, তোমার স্ত্রীকে খাওয়ার জন্য বলো, তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে সবাইকে খেতে দাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতা নবীকে কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ নবীকে ভালোবেসেছেন, সেই জন্য আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন হিসাবে আল্লাহ পাক প্রেরণ করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার নবীর উম্মত হয়ে নবীর আদর্শ অনুসরণ করে যদি আমরা কবরে যেতে পারি, দুনিয়ার মধ্যে আমাদের ভয় নাই, আখিরাতের মধ্যে ভয় নাই। কথা বলুন ঠিক কি না? কথা বলুন ঠিক কি না? নবীজি শাফায়াতের অধিকারী, নবীজি শাফায়াত করতে পারেন কি পারেন না? নবীজি বলছেন, শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার বড় বড় গুনাহগার উম্মতদেরকে শাফায়াত করে আমি জান্নাতে নিয়ে যাব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যখন সমস্ত নবীরা যখন নাফসি নাফসি বলে যখন কাঁদবেন, সবাই যখন আদম নবী, ঈসা নবীর কাছে যখন মানুষগুলা গিয়ে ভিড় জমাবে, তখন সকল নবীরা বলবেন লা আদ্রি লা আদ্রি, এই কিয়ামতের ময়দানে শাফায়াত করার ক্ষমতা আমার নাই। আল্লাহর নবীর সকল নবীরা দেখাই দিবেন যে যাও তোমরা মুসা নবীর কাছে, মুসা নবী দেখাই দিবেন ঈসা নবীর কাছে, সকল নবীরা একজন একজনেরকে দেখাই দিবেন, সকলের শেষে একজন দেখাই দিবেন, যাও তোমরা মুহাম্মদের কাছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলবেন, আমার নবীজি বলবেন আনা লাহা, আমি তো তোমাদের জন্য প্রেরিত হয়েছি, আমি তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তে নবীর শাফায়াত আমরা চাই কি চাই না? কথা বলুন, চাই কি চাই না? নবীদের শাফায়াত করবে, এটা বিশ্বাস আছে কিনা নাই? না কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? যারা নবীকে মহব্বত করে না তারাই সন্দেহ করে যে নবীর প্রেমে, নবীর ভালোবাসা থাকলে এই নবীর কথা শুনলে মনে হয় জান্নাতে যাওয়া যাইতো না, এরকম চিন্তা আছে, ঠিক কিনা? যারা ইয়া নবী সালাম আলাইকার ধ্বনি শুনলে যারা বেজার হয়ে যায়, নবীর গুণগান শুনলে যারা বেজার হয়ে যায়, তারা সন্দেহ করে কারে নবী নবী করলেই কি জান্নাতে যাওয়া যাইব? আমরা শুধু নবী নবী করে এবং নবীর আদর্শকে অনুসরণ করে আমরা জান্নাতি হতে চাই। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? আমরা যদি আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি আমাদের মধ্যে নবীর সুন্নত নাই, নবীর আদর্শ আমাদের মধ্যে নাই, এই রকম সুন্নত ওই রকম সুন্নি আমাদের দরকার। কথা বলেন আছে? নবীর আদর্শটা থাকতে হবে, নবীর সুন্নত থাকতে হবে আমরা আপনার মধ্যে। নবী যেইভাবে জীবন গড়েছেন এইভাবে সাহাবাই কেরামের আদর্শ নিয়ে আপনি যদি জীবন গড়তে পারেন তাহলে আপনি জান্নাতি হবেন। কথা বলুন ঠিক কিনা? আর যদি মনে করেন নবী শাফায়াত করবি কি করবে না এইরকম চিন্তাধারা যদি থাকে, একটা কথা আছে সুরের মনি পুলিশ পুলিশ, ঠিক না? সুরায় যদি চুরি করে তাহলে তার মনে একটু চিন্তা থাকে, কয় যে আমি যে চুরি করছি মনে হয় আমারে ধরে লইব, ঠিক না? আছে কিনা নাই? যেই বেটা খুন করে এই বেটা চিন্তা করে যে আমি যে খুন কইরা কিন্তু তার জানোয়ার
শান্তি আসেনি, কথা বলেন আসেনি, শান্তি নাই। সে চিন্তা করে যে কোন সময় যে আমারে জানি দইরা লাই, ঠিক না? একটা কথা মোর স্মরণ হইছে, বলতাম এক ভারিতে গেছে। আগের দিনের মানুষ যেমন এই মুরব্বীদের আমলে ছিল, এখন তো লম্বা টর্চ লাইট বাড়িছে, এখান থেকে মারলে মুন্সিবাজার দেখা যাইব, ঠিক না? ওই যে আমার চাচার কাছে একটা লাইট আছে। আর আগের দিনের মানুষ নাকি ল্যান্টন জ্বালাইয়া যাইতো বাজারও, ঠিক না? হারিকেন কি হারিকেন জ্বালাইতো, ঠিক না? হারিকেন জ্বালায় জ্বালায় রাস্তা দিয়ে আর তো অন্ধকারে। কিন্তু চাচা একদিন কি করছে, যেমন মনে করেন এইখান থেকে মুন্সিবাজার গেছে, বাড়ি থেকে বলছে বিবিকে তুমি কি করো, ভালো করে খাবার দাবার রান্না করে তুমি কি করবা, বাড়িতে রেখে দিবা টেবিলের উপরে, আমি বাজার থেকে আইসা আমি কে ঘুমাই থাকবার, তুমি গিয়ে ঘুমাই থাকো, রাত 12টা এখন 10 টাকার দরকার নাই। তিনি বালা হতে না। এই সে স্ত্রী কি করছে, সুন্দর করে মাছের বুনা ডিমের বুনা সুন্দর করে খাবার রান্না করে সুন্দর করে ডাইনিং টেবিলে সাজায় রাখছে। আর রাত্র প্রায় 12টা হয়ে গেছে, সুরগুলাও চুরি করার সময় আইছে। দুই সুরা কি করছে, গিয়া সুজুকে ঘরের ভিতরে ডুইকা গিয়া দেখে খুব মজার খানি, কি খুব মজার খানি। যখন দেখলো খুব মজার খানি, এখন দুই সুরায় চিন্তা করলো, হয়ে জীবনে কত চুরি করছি, এখন চুরি না, আগে একটু খাইলো, খাইয়া দিয়ে সুস্থিরে আমরা একটু চুরি করি। আমার কথা বুঝতেছেন তো আপনারা, না কোনো সমস্যা হচ্ছে? কিতা কইরাম বুঝরানি? আচ্ছা, তে বলতেছে যে বহুত দিন চুরি করছি রে, বা আজকে আগে খাইলই তারপরে চুরি করুম। তখন তারা দুইজন মিলে কুপসে খাইছে, যা আছে সব কালি করে লিছে। খালি করার পর তো খানিও শেষ, চাচাও বাজার থেকে আওয়ার সময় হয়েছে, চাচাও ল্যাম্পটন জ্বালায় জ্বালায় আস্তে আস্তে বাড়িতে আওয়াজ ধরছে। এখন দুই সুরাই তো দেখে লাইছে, হয় রে চাচা তো আইসি রে, কত আমরা দেখে লাইব রে, দইলিব তো বিপদ। তেগলা যুক্তি করছে, কয় আমি উঠে জায়গা সিলিং এর উপরে, কিতার উপরে, আগের দিনের ঘরে সিলিং ছিল না, কয় আমি উঠে জায়গা সিলিং এর উপরে, আর তুমি যাও গা সগির নিচে, কিতার নিচে, সগির নিচে গিয়া ঘুমাইতা হো, আর আমি জায়গা উপরে উঠিয়া, তো আর দেখতো না চাচায়। তখন দুই জায়গায় গেছে, আর বেটা গটের ভিতরে ঢুকছে, ঢুকে গিয়া টেবিলের কাছে সবগুলা রাইকা টেবিলের কাছে, এদিকে কোনো খাবার নাই, সব খালি প্লেট। পেটে বেটা গট থেকে ডাক দিয়া কইতেছে, স্ত্রী তুমি আমার জন্য খাবার রাখো নাই? এবারে ঘুমতে কইতেছে, সবগুলা টেবিলের উপরে রাইকাইছি, তুমি খাইয়া রিটার্নটা ঘুমাইতে হবে, বেশি চিল্লাই না। আমরা তো মাথা গরম হয়ে যায়, যদি স্ত্রী যদি খানি রাত 12টা বাজে খানি যদি না থাকে, আবার যদি কই বলে সব টেবিলের উপরে আছে আর আমরা সামনে যদি দেখি নাই, স্ত্রীর কি ফিল মোরাগে হঠাৎ আতর মাটি ধরবো নি, সব তো ফিটে পড়বো, ঠিক না? এখন কইতাছে তুমি দেখো সবগুলো আমি রেখে আসছি, কি করছি, তুমি কে ঘুমাই থাকো। এবারে গুসার তালা, তুমি বলছো সবগুলো আছে, কিচ্ছু নাই। দৌড়া ঘর থেকে বাড়ির পাশের রুম থেকে আইসা, আয়া দেখে টেবিলের উপরে যা ছিল কিচ্ছুই নাই। বেটি মাথার মধ্যে হাত দিয়ে কয়, আল্লাহ রে, উপর আলাই জানে খে জানি খাইছে, কিতা কইছে। আর ওই যে উপরে যে সূরা পড়িছিল, ইয়ে চিন্তা করছে মনে হইরে আমারে দিকে লাইছে, এর তো চিন্তা চুরি হয়ে গিয়ে বইছে, কোনো মনে হইরে আমারে দিকে লাইছে। এখন তো এর হয় দিকে আর এখন বান্নে কয়, আর এর মনে মনে চিন্তা কয়, খাইছিলাম কি আমি একলা হইনি, নিজে ডাক্তার যে দেখে না, এখন দেখে আর একবার নি কয়। এখন যখন বেটার আবার যে তুমি না কইলাই সবগুলা রাখছো, এখন তো কিচ্ছুই নাই, এখন কিচ্ছুই দেখলাম না, তুমি কিতা করো রাইতা আমার সাথে, কিতা আর কি মারো না কিতা। তখন ডাক দিয়ে কইতেছে, তখন যখন আবার দাব দিছে বেটি, আবার মাথা দাঁত দিয়ে কয়, আল্লাহ রে, উপর লাই জানি খে জানি খাইছে। এ বেটা ডাক দিয়ে কয়, হ্যাঁ বেটি বারবার খালি উপরের কথা কইলে, নিচে দেখা খাইছে, বই রইছে, ইটা দেখোস না, খালি বারবার আমার কথা কস, নিচে দেখা খাইছে, ইটার কথা দেখোস না নি। এ বেটা কয় কিতারে, এখন উপর দিকে তাকায় দেয়, নিচ দিকে তাকায় দেখে 2 লাখ তো 2 মিনিট বার হইছে। এখন বেটা ডাক দেখো, দেখছো আমি বুঝি অবস্থা থেকে আমার বউরে দাবড়াইয়া শেষ, এখন সব করতাছি, কই রে আব্দুল করিম আব্দুর রহিম আয়সান রে, আয়া দর্শন আমার ঘরে কিন্তু সুট ঢুকছে রে, আর আমার বউরে বুঝি আমি মারি। হ্যাঁ, আর এই সূরার মনে কিনা আসলে কি সূরায় দেখছিল, মালিকে দেখছিল, দেখে নাই, ওর মনে পুলিশ যে আমারে মনে হয় দিক কেলাইছে এই চিন্তা। তা আমরা যদি চিন্তা করি যে নবীর সাফায়াত ফাইমু কি ফাইমুনা, ওই চিন্তা দ্বারা যদি ইবাদত করি, তো এই ইবাদত নিয়ে কি কবরে গেলে কি শান্তি পাওয়া যাইব? কথা বলুন।
আপনি সঠিকভাবে নবীর আদর্শ নিয়ে সঠিকভাবে সুন্দর করে নবী যেইভাবে করার কথা বলেছেন নবীর সুন্নত আদর্শ গড়ে যদি আমরা জীবন গড়তে পারি তাহলে আমরা কবরে গেল আমরা